সংবিধানের ২৭তম সংশোধনীতে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান। এর মাধ্যমে গেল কয়েক দশকের মধ্যে দেশটির সেনাবাহিনী ও বিচার ব্যবস্থায় আনা সবচেয়ে বড় পরিবর্তনকে আইনে রূপান্তর করা হলো। বৃহস্পতিবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আল জারদারি স্বাক্ষর করেন এ সংশোধনীতে। সপ্তাহের শুরুতে সংসদের দুই কক্ষেই আইনটি পাশ হয়, যদিও বিরোধী দল, নাগরিক সমাজ এবং কিছু বর্তমান বিচারপতি এর তীব্র নিন্দা জানান। এ সংশোধনীর মাধ্যমে মূলত পাকিস্তানের সেনাবাহিনীর ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। নতুন পরিবর্তনে ফৌজদারি মামলা থেকে মুক্তি পাবেন সামরিক কর্মকর্তারা। সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যে বাড়বে সেনাবাহিনীর ক্ষমতা। সংশোধিত অনুচ্ছেদে থাকছে চিফ অফ ডিফেন্স নামে নতুন পদ, যা চিফ অফ আর্মি স্টাফের সঙ্গেই সংযুক্ত থাকবে। বর্তমানে চিফ অফ ডিফেন্স হলেন ফিল্ড মার্শাল আসিম মুনির। আইয়ুব খানের পর ৫ তারকা প্রাপ্ত দ্বিতীয় সেনা কর্মকর্তা তিনি। সংশোধনীতে বিলুপ্ত করা হয় জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের পদ। পারমাণবিক কর্মকাণ্ড তদারকির জন্য সৃষ্টি করা হয় ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড নামে নতুন পদ। এখন থেকে ৫ তারকাযুক্ত কোনো কর্মকর্তাকে অপসারণের প্রয়োজন হবে সংসদের ২/৩ ভোট। কখনো ফেরত দিতে হবে না ইউনিফর্মও। প্রশাসনের দাবি, জাতীয় বীরদের সম্মান জানাতে সৃষ্টি করা হয়েছে এমন পদ। সংশোধিত আইনে আসিফ মুনির ২০৩০-এর ৩০ নভেম্বর পর্যন্ত চিফ অফ ডিফেন্স এবং চিফ অফ আর্মি দুটো পদেই দায়িত্ব পালন করবেন। সংশোধনীর সমর্থকদের মতে একক কমান্ডার থাকায় সংকটকালে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এতে শক্তিশালী হবে পাকিস্তানের নিরাপত্তা কাঠামো। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।